প্রশ্নে বলা আছে কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ, কোণ এক্স আর কোণ ওয়াই। ধরো দুইটা কোণ দিয়ে আছে 60 আর 45। শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি, পি মানে ধরো 6 দেওয়া আছে। ত্রিভুজটা আঁকতে হবে। তো ত্রিভুজটা আঁকার জন্য আমার কী করতে হবে, আগে চিত্রটা একবার একটু দেখো। ঠিক আছে, এই চিত্র অনুযায়ী আমরা কীভাবে করতে পারি সেটা দেখাইতেছে। প্রথমে একটা লম্বভাবে রেখা টেনে নাও একটু বড় করে। তারপর এটার যে শীর্ষবিন্দুটা আছে একদম টপ, খাতাটা ঘুরায় নাও। এখান থেকে দেখো আমার যা যা উপাত্ত দেওয়া ছিল সেগুলো আমি আগে একাই নিচ্ছি। এক্সের মান 60, ওয়াইয়ের মান 45, দুইটা কোণ, একটা বাহু বা উচ্চতা বা লম্ব ধরো দেওয়া আছে 6, সেটা নিলাম। তো এই 6-এর সমান করে আগে আমি মাপটা কেটে নিব কম্পাসের মাধ্যমে। এই যে এতটুকু, এই এতটুকু এখন আমি কি করব, এখান থেকেও কেটে নেব, একদম শীর্ষবিন্দু থেকে কাটলাম। কাটার পরে দুই জায়গায় আমরা 5 চাপ 5 চাপ টোটাল 10টা চাপ আঁকাবো। ধরো এখান থেকে 1 2 3 4, যে জায়গা থেকে 3 ওই জায়গা থেকেই 4, আর 3-এর জায়গা থেকে 5 হলো 5 চাপ। আবার এই বিন্দুতেও আমরা সেম 5 চাপটা আঁকাবো। ধরো এই জায়গায় একটু বড় করে আঁকাই। 1, তারপরে এখান থেকে 2, 2-এর থেকে 3 এবং 4, এবং 3-এর থেকে 5 করলাম। এবার আমরা উপরে নিচে দুইটা দাগ দিব। একটা দাগ হবে এরকম, আরেকটা হবে আমাদের এরকম। হলো। এখন আমাদের দুইটা কোণের কথা বলা ছিল, ওই দুইটা কোণ আঁকাবো আমরা, একটা এক পাশে আর একটা অন্য পাশে। তো প্রথমে চাপগুলো দিয়ে নিই নিজেদের মন মতো, বা ধরো একটু বড় করে চাপগুলো দিই। চাপগুলো এখান থেকে কীভাবে দেওয়া যায়, যে এখান থেকে ধরো এতটুকু দেওয়া আছে, আমি চাইলে একটু বড় করে নিলাম, আমার সুবিধার জন্য, যাতে আমার আঁকাইতে সুবিধা হয়। তো এইটার জন্য আমি করব কি, এইখান থেকে এই যে উপরের যে রেখাটা, এইখান থেকে একটা চাপ আঁকলাম। এই মাপে এদিক থেকেও একটা চাপ আঁকলাম, অর্থাৎ দুইটা চাপ আঁকলাম আমি। ঠিক আছে, দুইটা চাপ কোন মাপে আঁকলাম, এই যে এখান থেকে যে মাপ আছে ওই মাপ, এবং এখান থেকে যে মাপ আছে সেই মাপ। চাপ আঁকা শেষ। এখন আমাদের কোণের পালা। 60 ডিগ্রি তো জানোই, এই মাপেই হবে। এটা ছিল 60 ডিগ্রিটা, এই মাপেই আমরা এখান থেকে ধরো কেটে দিই। এক্সের মাপ যেটা সেটা এখান থেকে নিয়ে নিই, এই যে নিলাম। এটা একটু বড় করে দিই, আবার একটু বড় করে দিই। আচ্ছা, এরপর যেটা করব সেটা হলো 45-এরটা নেব। 45-এরটা এখান থেকে নেব, এই যে এটা 45, এই 45-এরটা এখান থেকে কেটে দেব। এই যে এখান থেকে কেটে দিলাম। এখন শুধুমাত্র দাগ যোগ করা বাকি আমাদের। দাগ যোগ করতে গেলে দেখো কীরকম হয়, এই যে এখান থেকে একটা, তারপর এখান থেকে আরেকটা। ব্যাস, এখন তুমি এটার নামকরণ করে দিতে পারো। এটা দিতে পারো এ, এটা দিতে পারো বি, এটা দিতে পারো সি, এটা এমএন, এটা দিতে পারো ডি, এটা দিতে পারো জি, এটা কোন এক্স, এটা কোন ওয়াই, এটা পি, এটা কিউ।